যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। তবে তেহরানের এক একটি সস্তা ড্রোন ঠেকাতে পশ্চিমাদের যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে তাতে কয়েক সপ্তাহের মধ্যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ ফুরিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের এক একটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র $35,000। বিপরীতে এটি ধ্বংস করতে এক একটি ইন্টারসেপ্টরের পিছনে ব্যয় হচ্ছে $5 থেকে $40 লাখ পর্যন্ত। এটিই এখন পশ্চিমা সামরিক পরিকল্পনাকারীদের প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান বর্তমানে ইসরায়েল ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার ও সৌদি আরবে অবস্থিত মার্কিন এবং মিত্রদের ঘাঁটিতে একসঙ্গে হামলা চালাচ্ছে। তেহরান প্রতিদিন 2500-এর বেশি ড্রোন ছুড়ে তাদের শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে ফেলছে, কারণ একটি ঘাঁটিতে রক্ষা করতে ব্যবহৃত ইন্টারসেপ্টর অন্য কোথাও ব্যবহার করা সম্ভব নয়। ওপেন সোর্স ইন্টেলিজেন্স ও প্রতিরক্ষা বিশ্লেষকদের তথ্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে 80,000 থেকে 1 লাখ শাহেদ ড্রোন মজুদ আছে। মাসে অন্তত 500 ড্রোন তৈরির সক্ষমতা থাকায় তারা টানা 1 মাস প্রতিদিন 2500 ড্রোন দিয়ে হামলা চালিয়ে যাওয়ার সামর্থ্য রাখে। 2025 সালের জুনের লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ ব্যাপক হারে কমে গিয়েছিল। তখন মাত্র 12 দিনে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র 150টি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল, যা তাদের মোট মজুদের 1/4। প্রতিটি থার্ড ইন্টারসেপ্টরের দাম প্রায় $15 বিলিয়ন এবং এটি নতুন করে তৈরি করতে 3 থেকে 8 বছর সময় লাগে। স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো কেলি গ্রিকো ব্লুমবার্গকে বলেন, অ্যান্টি ব্যালিস্টিক ইন্টারসেপ্টর নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা এগুলো তৈরির চেয়ে দ্রুত হারে ব্যবহার করে ফেলেছি। সাধারণ নিয়ম অনুযায়ী একটি লক্ষ্যবস্তু ধ্বংস করতে 2-3টি ইন্টারসেপ্টর ছুড়তে হয়, যা মজুদকে দ্রুত শূন্য করে দিতে পারে। প্যাসিফিক ফোরামের উইলিয়াম আলবার্গ জানান, অ্যান্টি ব্যালিস্টিক ইন্টারসেপ্টরের মজুদ আগে থেকেই কম ছিল, যা এখন কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেইলি মেইলকে বলেন, এই যুদ্ধ আগামী 4 সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। অর্থাৎ ইরান যদি ড্রোন হামলা জারি রাখে তাহলে ট্রাম্পের দেওয়া সময়ের আগেই তার অ্যান্টি ব্যালিস্টিক ইন্টারসেপ্টরের মজুদ শেষ হয়ে যেতে পারে। এদিকে বিপুল খরচ কমাতে পশ্চিমারা এখন এপিকেট ব্লিউ এস গাইডেড রকেট ব্যবহারের চেষ্টা করছে, যার প্রতি শটের খরচ মাত্র $28,000। এছাড়া ইসরায়েলের আয়রন বিম লেজার সিস্টেম ব্যবহারের কথাও ভাবা হচ্ছে, যার খরচ প্রতি শটে মাত্র কয়েক ডলার। তবে বর্তমানে এই লেজার সিস্টেমের মাত্র 1-2টি সচল আছে এবং সেগুলো শুধু ইসরায়েলেই সীমাবদ্ধ। সাবেক ইসরায়েলি নৌ কমান্ডার ইয়াল পিনকো বলেন, সামনে আরও অনেক হামলা আসছে। ইরানের কাছে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ আছে। শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় তারা এখন সর্বাত্মক যুদ্ধে লিপ্ত। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।